আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এডিওলের রেড ফিজিয়ান সিমেনের একটা বকনা, ও 7 মাসের প্রেগনেন্ট আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর মা দুধ ছিল 21 কেজি প্রথম ল্যাকটেশনে। রেডিও অনেক ভালো হইব, ওলানটা অনেক সুন্দর। অর্ডার ইনশাল্লাহ আমরা আশা করতেছি আলহামদুলিল্লাহ প্রথম দিনে 20-22 কেজি হইব। আর ও হয়েছে ওর বোন। ওর মা প্রথম ল্যাকটেশনে 21 কেজি ছিল, পরবর্তীতে ভালোভাবে পালতে পারে নাই, গরু ম্যানেজমেন্ট বোঝে নাই। পরবর্তীতে দুধ পাইছিল ওর থেকে 14-15 কেজি। এরপরে আস্তে আস্তে অনেক দুধ কমে যায়। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর উড়ানোর গঠন। পরবর্তীতে দেখা যায় প্রথমের মতো বিয়ানে যে গরুটার 21 কেজি 22 কেজি দুধ, ওই গরুটা চতুর্থ বিয়ানে চতুর্থ বিয়ানে নিম্নে 30 কেজি দুধ হওয়ার কথা, কিন্তু আমরা এটা থেকে তো দুধ পাই না। গরুটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারে নাই, গরুটাকে স্বাস্থ্য শুকায় ফেলাইছিল। পরবর্তীতে দুধ 5-6 কেজি হইতো। এটাও বকনা, এটা এখন বীজ দেয় না। অনেকে ভালো গাভী আছে, কিন্তু এগুলোকে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারে না, দেখা যায় এগুলো নষ্ট হয়ে যায়। আমাদের খামারে অনেক গরু, আমরা একটা গরু জাঙ্গিরে আমাদের একটা গরু কিনে দিয়েছিল। প্রথম ল্যাকটেশনে ছিল, গরুটার দুধ ছিল 11 কেজি। দ্বিতীয় ল্যাকটেশনে দুধ হয়েছিল 18 কেজি। তৃতীয় ল্যাকটেশনে দুধ পাইছিলাম 20-22 কেজি। আর ওর মার দুধ প্রথম বেনে আমরা পাইছিলাম 21 কেজি। গরুটা পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছিল। এটা অনেক সুন্দর, এটা ভালো মান, ভালো আছে। একবারে আমি অনেকগুলো রেড ফিজিয়ান বীজ ব্যবহার করছিলাম এডিএলের, কিন্তু এরকম কালার আসেনি, বেশিরভাগ সাদা কালো আসছে। এটা ওর মা ছিল, ওর মার কালার ছিল এরকম, আর একটু সাদা ছিল, মানে ওর কালারটা যেরকম লাল সাদা, ওর মা ছিল কালো সাদা। ওরটা একবারে রেড ফিজিয়ানের মতো আসছে।